নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন ললিত কুমার বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প সরস্বতী। আষাঢ়ের প্রবল বর্ষণে আফিসের ফেরতা খড়মুখো হরিবাবু বড় ফাঁপড়ে পড়িলেন। প্রায় 12 আনা রকম পাড়ি জমাইয়াছেন। এমন সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ছাতায় মাথা আটকানো যায় না। আজকালকার কালে ভগবানের গড়া মাথা অপেক্ষা চর্মকারের গড়া জুতায় দরদি বেশি। কেননা মাথা ভিজিলে সহজে মুছিয়া শুকাইয়া লওয়া যায়, কিন্তু জুতা ভিজিলে ব্যাপার সঙ্গীন হইয়া পড়ে। অথচ মধ্যবিত্ত গৃহস্থের জামা কাপড়ের বেলায় যা কিছু বাহুল্য থাকুক, জুতার বেলায় 1 প্রস্থর বেশি আর 2 প্রস্থ কপালে জোটে না। জুতা হাতে করাটাও হাল ফ্যাশনের ভদ্রলোকের পক্ষে কেমন বেয়ারা দেখাই। এই জুতা সমস্যায় পড়িয়া অগত্যা হরিবাবু এক বাড়ির দরজা খোলা দেখিয়া অসংকোচে দরজার ভিতর গিয়া দাঁড়াইলেন। নিচে লোকজনের সমাগম নাই, কিন্তু উপরের বারান্দা হইতে একজন আগন্তুকের দরজায় প্রবেশ লক্ষ্য করিল। হরিবাবুর উপর দিকে যাওয়া অভ্যাস ছিল না, সুতরাং তিনি সেটা জানিতে পারিলেন না। পরে একজন ঝিয়ে আসিয়া বলিল, বাবু এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে কষ্ট পাবেন? ওপরে গিয়ে বসবেন, আসুন। হরিবাবু সারাদিন কলম পিষিয়া ক্লান্ত হইয়াছিলেন। কোথায় বাড়ি গিয়া গা পা ছড়াইয়া একটু আরাম করিবেন ও শ্রান্তিহারিণী তামাকু দেবীর প্রসাদে ক্লান্তি দূর করিবেন, তা না এই দুর্যোগ উপস্থিত। এমন অবস্থায় তিনি এই আমন্ত্রণ উপেক্ষা করিতে পারিলেন না। ঝির পশ্চাৎ পশ্চাৎ উপরে উঠিলেন। উপরে উঠিয়া দেখিলেন একটি ঘরের ভিতর দিয়া আর একটি ঘরে যাইতে হয়। প্রথম ঘরটিতে বিশেষ বেশি আসবাব নাই, কিন্তু দ্বিতীয় ঘরটির সাজসজ্জা ও গৃহের অধিষ্ঠাত্রী দেবীর চেহারা দেখিয়া হরিবাবু অনুমানে বুঝিলেন এ কোথায় আসিয়া পড়িয়াছেন। তিনি যেন 2 পা পিছাইয়া যাইবার ভাব দেখাইলেন। গৃহস্বামিনী তাহা বুঝিতে পারিয়া তাড়াতাড়ি আগাইয়া আসিয়া বলিল, আপনি ভদ্রলোক, কষ্ট পাচ্ছেন দেখে ঝিকে উপরে ডেকে আনতে বলেছি। আমার কোনো কুমতলব নেই। এ ঘরে যদি আপত্তি থাকে তা বেশ, ওই ঘরেই বসুন। এই বলিয়া সে একখানি সুদৃশ্য ও সুপরিসর গালিচা বিছাইয়া দিল ও বলিল, আমার গুরুদেবের ব্যবহারের জন্য এই আসন কিনেছি। কোনো দ্বিধাবোধ না করে এই আসনে বসুন। হরিবাবু একটু অপ্রস্তুতভাবে রমণীর প্রদত্ত আসনে বসিয়া পড়িলেন। রমণী তখন ভরসা পাইয়া বলিল, আকাশের যেরকম গতিক, আপনাকে অনেকক্ষণ বসতে হবে বোধ হচ্ছে। জামাটামা ছাড়ুন, ঝিকে দিয়ে মাজা ঘষা পেতলের ঘটিতে জল আনিয়ে দিচ্ছি, হাত মুখ ধুয়ে ঠান্ডা হন। আর তামাক অভ্যাস আছে কি? হরিবাবু শেষের কথাটাই সম্মতি সুযোগ ঘাড় নাড়লেন। তখন রমণী বলিল, গুরুদেব আসবেন বলে নতুন হুঁকো কলকে কিনে রেখেছি, আপনি তাইতে তামাক সেবা করুন। ঝি সেজে দিচ্ছে, গুরুদেবের জন্য আবার হুঁকো কলকে আনলেই হবে। হরিবাবু না হুঁ করিয়াও শেষটা রমণীর নির্দেশ মতো সব কাজই করিলেন। তখন আর একটু সাহস পাইয়া রমণী বলিল, আপনার অফিসের কাপড় চোপড় দেখছি, সারাদিন খাটুনির পর অবশ্যই খিদে তেষ্টা পেয়েছে। যদি অনুমতি করেন, ঝিকে দিয়ে বাজার থেকে ডাব আর সন্দেশ আনিয়ে দিই, একটু জলযোগ করুন। মৌনং সম্মতি লক্ষণম বুঝিয়া রমণী ঝিকে ডাকিয়া ভিতরের ঘরে লইয়া গিয়া পয়সা দিল ও কি কি আনিতে হবে বলিয়া দিল। এসব স্থানের ঝি চাকরের এমন তরিবৎ চেয়ে বাদলা বৃষ্টি ঝড়ঝাপটা বজ্রাঘাতেও তাহারা মনিবের ফরমাস খাটিতে অবহেলা করে না, আর ঝির জুতা ভিজিবারও ভয় নাই। একটু পরে ঝি ফিরিল। হরিবাবু তাহার হাত হইতে সন্দেশ ও মুখ কাটা ডাব লইয়া ক্ষুধা তৃষ্ণা দমন করিলেন ও আর এক কিস্তি গম্ভীরভাবে তামাকু দেবীর আরাধনায় মনোনিবেশ করিলেন। ক্রমে দুর্যোগের অবসান হইল। তিনিও আস্তে আস্তে উঠিয়া গৃহাভিমুখে প্রস্থানোদ্যত হইলেন। যাইবার সময় কেমন বাধা বাধা ঠেকিল। রমণীকে আতিথ্যের জন্য ধন্যবাদ দেওয়া ঘটিয়া উঠিল না। রমণী তাহাকে উঠিতে দেখিয়া সঙ্গে সঙ্গে সদর দরজা পর্যন্ত গেল ও সপ্রতিভভাবে বলিল, তবে আসুন বাবু, দেরির জন্য ঘরের লোকে না জানি কত ভাবছে, আবার কবে এই পর্যন্ত বলিয়া সে একটু অপ্রতিভ হইয়া বলিল, এই দেখুন বাবু, কেমন বদ অভ্যাস হয়ে গেছে। কি বলতে যাচ্ছিলাম, যাক, কিছু মনে করবেন না।
হরিবাবু হাঁ না কিছু না বলিয়া আস্তে আস্তে ঘাড় গুঁজিয়া দরজার বাহির হইয়া গেলেন। হরিবাবু গৃহে ফিরিলে গৃহিণী একবার জিজ্ঞাসা করিলেন, আজ এত দেরি যে? বৃষ্টিতে আপিসের বার হতে পারোনি বুঝি? তিনি মৃদুস্বরে উত্তর করিলেন, বৃষ্টির জন্য পথে আটকা পড়েছিলাম। মোটের উপর সত্য কথাই বলিলেন। কোথায় কি বৃত্তান্ত গৃহিণীও জিজ্ঞাসা করিলেন না, তিনিও ভাঙিয়া বলিলেন না। আজ বড় ক্ষুধা নাই, একটু রাত্রি করিয়া আহারাদি করিব, এই মন্তব্য করিয়া কাপড় চোপড় ছাড়িলেন ও হাত মুখ ধুইয়া নূতন করিয়া ধূমপানে মন দিলেন। অমৃতে কি কখনো অরুচি হয়? তাহাতে আবার এক্ষেত্রে তামাকু গৃহিণীর শ্রীহস্তের সাজা। রাত্রে আহারাদির পর গৃহকর্মবিরতা গৃহিণীর সঙ্গে কিছুক্ষণ প্রেমালাপের পর নিদ্রার স্মরণ লইতে উন্মুখ হইলেন, কিন্তু সুনিদ্রা হইল না। থাকিয়া থাকিয়া অতিথি সেবাপরায়ণা নবপরিচিতার যত্ন আদর ও অতিথির নিষ্ঠা রক্ষার জন্য আগ্রহ, এইসব কথা মনে পড়িতে লাগিল। এই শ্রেণীর স্ত্রীলোকের হাবভাব সম্বন্ধে তাহার যে ধারণা ছিল, ইহার চরিত্রে তাহার বিপরীত ধরন দেখিয়া তাহার হৃদয় সেই রমণীর প্রতি কেমন একটা শ্রদ্ধায় ভরিয়া উঠিল। যাহা হোক, প্রাতে উঠিয়া যথারীতি প্রাতকৃত্য সারিয়া ও স্নানাহার করিয়া তিনি আপিসে গেলেন, কিন্তু সেদিন অন্য দিনের মতো চাপিয়া আফিসের কাজ করিতে পারিলেন না। কেমন যেন অন্যমনস্ক, মনে কেবলই সেই রমণীর আদর যত্নের কথা উঠিতে লাগিল। মোহের এই তো প্রকৃতি। আফিসের ছুটি হইলে অন্যমনস্কভাবে চলিতে চলিতে ঠিক সেই বাড়ির দরজায় তাহার গতিরোধ হইল। আজ দৈব দুর্যোগ নাই, তবুও একবার সেখানে আশ্রয় লইতে মন টানিল। একটু ইতস্তত করিয়া তিনি ঝি ঝি বলিয়া ডাকিলেন। গলার সাড়া পাইয়া ঝি আসিল না, কিন্তু গৃহস্বামিনী বারান্দায় বাহির হইয়া তাহাকে দেখিতে পাইল ও একটু চমকিত হইয়া মৃদু মধুর স্বরে বলিল, ওপরে আসুন, ঝি দোকানে গেছে। হরিবাবু এই কোমল আহ্বানে উৎসাহের সহিত সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিলেন এবং বরাবর ভিতরের ঘরেই গেলেন। আজ আর রমণী তাহাকে গুরুদেবের আসন দিল না, একখানি চেয়ারে বসিতে বলিল। আসন গ্রহণান্তে হরিবাবু গলাটা পরিষ্কার করিয়া বলিলেন, কাল তোমার আদর যত্নে বড় আপ্যায়িত হয়েছি, তখন ধন্যবাদ দিতে পারিনি, তাই আজ সে ত্রুটি শোধরাতে এসেছি। রমণী একথার কোনো উত্তর না দিয়া একটু মৃদু হাসিয়া তাহাকে হাত মুখ ধুইতে জলের ঘটি সরাইয়া দিল এবং ধূমপান ও জলযোগের ব্যবস্থা করিল। আজ তবে ঘরে তৈয়ারি খাবার, বাজারের নহে। হরিবাবু খাবার খাইতে একটু মৃদু আপত্তি করিয়া শেষে জিনিসগুলির সদ্ব্যবহারে প্রবৃত্ত হইলেন। জলযোগান্তে গৃহস্বামিনীর তৈয়ারি তামাক টানিতে টানিতে শয্যাপার্শ্বে হারমোনিয়ামটা দেখিয়া তিনি একটু আবদারের সুরে বলিলেন, বাজনাটা দেখে লোভ হচ্ছে একটু গান শুনি। আমার এই অনুরোধটা না রাখলে অতিথি সৎকারে ত্রুটি থেকে যাবে কিন্তু। রমণী দ্বিরুক্তি না করিয়া আবার একটু মৃদু হাসিয়া যন্ত্রে সুর দিয়া কীর্তন ধরিল এবং উপরি উপরি ৩-৪টি বিরহ গাহিয়া তাহার পর চাবিটা বন্ধ করিয়া দিল। গানের রেশ যতক্ষণ কানে রহিল ততক্ষণ হরিবাবু কেমন একরকম হইয়া থাকিলেন। তাহার পর ধ্যানভঙ্গ হইলে বুঝিলেন রমণীর অনেকটা সময় লইয়াছেন, তাহারও অনেক বিলম্ব হইতেছে। তিনি ধর্মর করিয়া উঠিয়া পড়িলেন। রমণী বাধা দিল না, কেবল কল্ল যে কথাটা অর্ধোক্তে চাপিয়া গিয়াছিল অদ্য সেই কথাটা স্পষ্ট করিয়া বলিল, আবার কবে আসবেন? হরিবাবু জড়িত কণ্ঠে কি একটা জবাব দিলেন, তাহা ভালো করিয়া শোনা গেল না। সেই দিন হইতে প্রায় প্রত্যহই হরিবাবু অফিসের ফেরতা এইখানে চিত্ত বিশ্রাম করিতে আসিতেন। দুদণ্ড বসিতেন, 2টা গান শুনিতেন, 2টা মিষ্টালাপ করিতেন, মিষ্টমুখও কোনো না করিতেন ও পরে বিদায় লইতেন। ক্রমে তিনি রমণীর নাম পরিচয় পাইলেন। নামটিও সার্থক, কেননা পতিতা সরস্বতী দেবী সরস্বতীর কৃপায় গীতবাদ্য নিপুণা, অর্থাৎ রূপে লক্ষ্মী না হইলেও গুণে সরস্বতী। রমণীও তাহার নামধাম সংসারের কথা সবই জানিয়া লইল। হরিবাবু ঘরে ফিরিয়া অক্ষুধার ও বিলম্বের কি কৈফিয়ত দিতেন জানি না, জানিলেও সে মিথ্যাচারের কৈতব্যাদের পরিচয় দিতে চাহি না। গৃহিণী আমতামতা উত্তর শুনিয়া আকারে ইঙ্গিতে ব্যাপার বুঝিয়াও ইহা লইয়া আর খোঁচাখুঁচি করিতেন না, স্বভাবসুলভ গাম্ভীর্য ও ধীরতার সহিত সহ্য করিয়া যাইতেন।
এইভাবে অনেক দিন সারস্বতকুঞ্জ সুখ সম্মিলন চলিল। কতদিন কে জানে, বৎসরেই কি কালের পরিমাপ হয়। তাহার পর একদিন আকাশে মেঘ দেখা দিল, দুর্দিন পড়িল। হরিবাবু পক্ষাঘাতগ্রস্ত হইলেন। আফিস যাওয়া বন্ধ হইল, সুতরাং আফিসের ফেরতা গান শোনা ও পাঠও বন্ধ হইল। কয়েকদিন অদর্শনে সরস্বতী বিমনা হইয়া উঠিল। ঠিকানা জানা ছিল, সে আর থাকিতে না পারিয়া কৌশলে সংবাদ সংগ্রহের জন্য ঝিকে হরিবাবুদের পাড়ায় পাঠাইল। ঝি আসিয়া যে সংবাদ দিল তাহাতে সে বসিয়া পড়িল। যা হোক, কতকটা সামলাইয়া লইয়া একটু ইতস্তত করিয়া শেষে সে নিজেই রোগীর উদ্দেশ্যে যাত্রা করিল। গৃহিণী অপরিচিতা নারীকে শুষ্ক মুখে ও ব্যাকুল কণ্ঠে স্বামীর পীড়া সম্বন্ধে প্রশ্ন করিতে শুনিয়া একটু বিস্মিত হইলেন, হয়তো একটু সন্দেহও করিলেন, কিন্তু যে কালের ছায়া তখন পড়িয়াছে তাহাতে আর বিস্ময় বিদ্বেষের অবসর ছিল না। তিনি কোনো প্রশ্ন না করিয়া রমণীর প্রার্থনা মতো তাহাকে স্বামীর রোগশয্যা পার্শ্বে লইয়া গেলেন। হরিবাবু তখন বাকশক্তি হারাইয়াছেন, কিন্তু সরস্বতীকে কাছে পাইয়া তাহার রোগক্লিষ্ট বিশীর্ণ বদনমণ্ডলে যে ক্ষীণ হাসির রেখা ফুটিল ও পরক্ষণেই দুই চক্ষু দিয়া যে অশ্রুধারা ঝরিতে লাগিল, তাহা লক্ষ্য করিয়া গৃহিণী ব্যাপারটা সবই বুঝিলেন। কিন্তু পূর্বেই বলিয়াছি, তখন আর গৃহিণীর বিরাগ বিদ্বেষ রোষ অভিমানের সময় নহে। সরস্বতী ম্লান মুখে রোগীর শয্যাপার্শ্বে কায়েমীভাবে বসিল এবং সেবার ভার গ্রহণ করিল। চাপা গলায় গৃহিণীকে বলিল, দিদি, এখন বেশি কথার সময় নয়, আমি প্রাণপণে এর সেবা করব। এমন রুগী ফেলে রোজ বাড়ি যাওয়া চলবে না, আমাকে দুবেলা দুমুঠো দিও, আর যাতে ভালো ডাক্তার দেখানো হয় তার ব্যবস্থা করো, টাকার জন্য ভেবো না। শহরের সর্বশ্রেষ্ঠ ডাক্তার আনা হইল, চিকিৎসার কিছু ত্রুটি হইল না, কিন্তু রোগীর অবস্থা ক্রমেই খারাপ দাঁড়াইল। কেবল কষ্টে বাক্যস্ফূর্তি হইল। হরিবাবু নিঃসন্তানা, নিঃসহায়া, গৃহিণীর পানে যখনই চাহিতেন তখনই তাহার বুক ভাঙিয়া যাইত, দুই চক্ষু জলে ভরিয়া যাইত। তাহার অবর্তমানে গৃহিণীর কি দশা হইবে, শুধু ভদ্রাসন বাড়িখানি ও প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা ভরসা, এই ভাবনা তাহার রোগ যন্ত্রণাকেও ছাপাইয়া উঠিল। সে কথা তিনি গৃহিণীকে কিছুতেই বলিতে না পারিয়া একদিন গৃহিণীর অসাক্ষাতে সরস্বতীকে বলিয়া ফেলিলেন। সে মৃদুস্বরে বলিল, ভয় কি, আপনি সেরে উঠবেন, অত ভাববেন না। আর যদি মন্দটাই হয় তবে দিদির জন্য আপনি মন খারাপ করবেন না, সে ভার আমার রইল, এ বিষয়ে তাঁকে কোনো কষ্ট পেতে দেব না। তখন হইতে রোগীর মুখখানা একটু প্রসন্ন হইল, কিন্তু কাল রোগে তাহাকে অব্যাহতি দিল না। সেই রাত্রেই পদপ্রান্তে লুণ্ঠিতা গৃহলক্ষ্মীকে ও শিরদেশে উপবিষ্টা পতিতা সরস্বতীকে কাঁদাইয়া তিনি কোন অজানা দেশে চলিয়া গেলেন। শ্রাদ্ধাদির পরে শোকের প্রথম বেগ কথঞ্চিত শান্ত হইলে অভাগিনী বিধবা বেশধারিণী সরস্বতীকে বলিলেন, বোন, আমার ইচ্ছে বাড়িখানা বেচে ও আপিসের টাকা তুলে নিয়ে কাশিবাস করি, তুমি আর কতদিন আমার কাছে পড়ে থাকবে? সরস্বতী ভগ্নকণ্ঠে বলিল, দিদি, তুমি তীর্থযাত্রা করবে, বাধা দেব না, কিন্তু এই বাড়ি আমার মহাতীর্থ, আমি এ বাড়ি ছাড়তে পারবো না। 10 জন পাড়ার লোক ডেকে বাড়ির ন্যায্য দাম ঠিক করো, আমি তোমাকে সে দাম দেব। তবে ইচ্ছে ছিল যে কদিনে পোড়া প্রাণ থাকবে তোমার মতো সতীলক্ষ্মীর সেবা করে পূর্বজন্মের ও এ জন্মের পাপের প্রায়শ্চিত্ত করব, কিন্তু দয়াল ঠাকুর আমার কপালে তা লেখেননি। কথাটা শুনিয়া বিধবা অনেকক্ষণ চুপ করিয়া থাকিলেন, পরে বলিলেন, বোন, তুমি যে বলছো এবারই আমাদের মহাতীর্থ, তা বটে, আমারও ইচ্ছে করে তার চরণ স্মরণ করে এইখানেই পড়ে থাকি, কিন্তু আপিসের সামান্য টাকায় তো পোড়া পেট কুলোবে না, আরও কতকাল বাঁচতে হবে তাকে জানে, তাই বাড়ি বিক্রি করতে চাই। সরস্বতী উত্তর করিল, দিদি, তোমার যদি এই বাড়িতে থাকা মত হয় তবে সেই জন্য ভাবতে হবে না, আমি তার ব্যবস্থা করব। আমি তো তোমার আশ্রয়েই থাকব, আমার বাড়িখানার আর দরকার কি, সেইখানাই বেচে ফেলি। তুমি এতে অমত করো না লক্ষ্মী দিদি, সে বাড়ি আমার পৈতৃক, পাপের ধনের নয়, তুমি অনুমতি দাও, সেই বাড়ি বেচা টাকা সুদে খাটালে দুটো বিধবার পেট বেশ চলে যাবে।
হয়তো অন্য সময় হইলে বিধবা এ প্রস্তাব ঘৃণার সহিত প্রত্যাখ্যান করিতেন, কিন্তু আর মনের জোর নাই। তাহা ছাড়া সর্বদা সরস্বতীর সংসর্গে থাকিয়া, তাহার স্বভাব চরিত্র দেখিয়া, তাহার সেবা পাইয়া তাহার মনটা আর তাহার দিকে বিমুখ ছিল না। তিনি গদগদ কণ্ঠে বলিলেন, সরি, তুই আর জন্মে আমার বোন ছিলি, তোর যা ভালো বোধ হয় তাই কর, আমি কোনো কথা কইব না। এই কথাবার্তার পর সরস্বতী পাপের অর্জিত সমস্ত অর্থ অনাথাশ্রমে দান করিল ও বাড়ি বিক্রয় করিয়া যে টাকা পাইল, শুধু তাহাই সম্বল করিয়া দুইজনের জন্য পুঁজি করিল। সে যতদিন বাঁচিয়াছিল বিধবার নিয়ম পালন করিয়া ও দিদির সেবা করিয়া কাটাইয়াছিল। তাহার পর একদিন হতভাগিনীর জীবনবর্তিকা নিভিল। সে দিদির চরণে মাথা রাখিয়া তাহার ক্ষমা ভিক্ষা করিয়া মহাযাত্রা করিল। বিধবা সেই যুগল শ্মশান স্মৃতি হৃদয়ে বহন করিয়া আরও কিছুক্ষণ দারুণ মনোকষ্টে জীবন কাটাইয়া শেষে পরলোকে পতির সহিত মিলিত হইলেন। কে জানে সেখানে লক্ষ্মী সরস্বতীর ন্যায় উভয়েই স্বামীনারায়ণের পদসেবার অধিকার পাইয়াছিলেন কিনা। আজকের পাঠ এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আজ যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।